শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই এই যে যে কার্সর যেটা মুভমেন্ট করছে, হলুদ গোল একটা চিহ্ন সংবলিত এবং অ্যারো কি মতো দেখতে, ক্লাসের সব সময়টুকু এবং ভিডিও লেসনটি দেখা এবং শোনার সময় এই কার্সর মুভমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, কম্পিউটার শিখতে হলে যে বিষয়গুলো জানা দরকার তা হলো কম্পিউটার কিভাবে চলে। একটি কম্পিউটারে প্রথমেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করা হয়। কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করার পরে প্রথমেই আমরা পর্দাতে যে স্ক্রিনটা দেখছি সেটা দেখতে পাবো। এটাকে আমরা ডেস্কটপ বলে থাকি এবং ডেস্কটপের ওপরে যে সিম্বলগুলো আমরা দেখছি, যেইগুলো, এর প্রত্যেকটিকে আমরা বলবো প্রতীক বা চিহ্ন। এগুলোকে কম্পিউটারের ভাষায় আমরা আইকন বলবো। তোমরা লক্ষ্য করে থাকবে কিছু কিছু আইকনের কর্নার দিয়ে ছোট্ট একটি সাদা চিহ্নর মধ্যে অ্যারো কি দেয়া। এই আইকনগুলোকে বলা হয় শর্টকাট। অর্থাৎ কোনো প্রোগ্রাম কম্পিউটারের ভেতরে আছে, কিন্তু সেই প্রোগ্রামটিকে চালানোর সুবিধার্থে তার একটা অনুলিপি বা অনুকপি ডেস্কটপের উপরে নিয়ে আসা হয়। এই যে এইগুলো তোমরা একটু খেয়াল করো, স্কাইপি, ফটোরেজার, এরপরে রয়েছে টিম ভিউয়ার, উইন্যাম্প, ডাউনলোড অ্যাসেটেলেটর। এইগুলোকে আমরা বলবো শর্টকাট, কোনো প্রোগ্রামের শর্টকাট। অর্থাৎ এই প্রোগ্রামটি কম্পিউটারের অল প্রোগ্রামসের মধ্যে রয়েছে, বাট সেখান থেকে একটি অনুলিপি বা অনুকপি নিয়ে এসে আমরা ডেস্কটপের উপর রেখেছি। উল্লেখ্য যে এই আইকনগুলো যদি আমরা এই ডেস্কটপের ওপর থেকে মুছে দিই বা ডিলিট করে দিই, তাহলে মূল প্রোগ্রামের কোনো ক্ষতি হবে না। যেমন আমি এখান থেকে একটা আইকন মুছছি, পেইন্ট, ডান বাটন ক্লিক করে ডিলিট। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস শর্টকাট টু দ্য রিসাইকেল বিন? আপনি কি নিশ্চিত যে এই শর্টকাটটিকে আপনি রিসাইকেল বিনে পাঠাবেন বা মুভ করবেন? ইয়েস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, এই আইকনটি এখান থেকে মুছে গিয়ে রিসাইকেল বিনে রয়েছে। রিসাইকেল বিন হচ্ছে, তোমরা মনে করতে পারো, ময়লার ঝুড়ি বা ডাস্টবিন। এখান থেকে যদি কখনো কোনো জিনিস মুছে ফেলা হয়, তাহলে সেটা কখনোই ফিরিয়ে আনা সম্ভব হবে না। যেমন আমি ডান বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিনে ক্লিক করছি, ইয়েস ক্লিক করছি, ময়লার ঝুড়ি বা ডাস্টবিন, যেটাকে আমরা রিসাইকেল বিন বলে চিনব, সেখান থেকে মুছে গেছে এবং চিরতরে মুছে গেছে, যা পুনরায় পুনরুদ্ধার বা ফিরিয়ে আনা সম্ভব না। আচ্ছা, যে প্রসঙ্গে আলাপ করছিলাম
যে আমরা তো মাইক্রোসফট অফিস শিখব, কিন্তু তার পূর্বে উইন্ডোজ সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। এই কম্পিউটারটিতে একটা অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করা আছে। এই অপারেটিং সিস্টেমটির নাম উইন্ডোজ 7। এটা আমরা কোথা থেকে দেখব? মাই কম্পিউটারে ডান বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করব। ভিউ বেসিক ইনফরমেশন অ্যাবাউট ইয়োর কম্পিউটার, উইন্ডোজ এডিশন, উইন্ডোজ 7 আলটিমেট। আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই পর্দাটিকে আমরা বলবো ডেস্কটপ। ডেস্কটপের উপরে কিছু আইকন থাকাটা খুব জরুরি, যেমন কম্পিউটার বা মাই কম্পিউটার আইকন, রিসাইকেল বিন আইকন, এবং আমাদের কাজের প্রয়োজনে যেগুলো বেশি বেশি দরকার হবে সেই প্রোগ্রামগুলোর শর্টকাট। কম্পিউটারে মোবাইলের মতোই একটি কন্ট্রোল প্যানেল থাকে, যেখান থেকে কম্পিউটারের পুরো ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এটা অ্যাডভান্স ইউজারদের জন্য নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পর্যায়ক্রমে এটা পরবর্তীতে শিখবে। কন্ট্রোল প্যানেলটা কোথায় থাকে সেটা আমি একটু দেখাচ্ছি। ডান বাটন ক্লিক, প্রপার্টিজ, কন্ট্রোল প্যানেল, হোম। এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। লিখা আছে অ্যাডজাস্ট ইউর কম্পিউটার সেটিংস। এখানে রয়েছে ইউজার অ্যাকাউন্ট, সিস্টেম, মাউস, কিবোর্ড, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, ডেট অ্যান্ড টাইম, টাস্কবার অ্যান্ড স্টার্ট মেনু, সাউন্ড, প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, এরকম আরও অনেক আইকন। এইগুলো মূলত অ্যাডভান্স ইউজারদের জন্য। আমি জাস্ট তোমাদের একটা কনসেপ্ট বা ধারণা দেওয়ার জন্য এখানে ঢুকলাম। এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, কম্পিউটার শেখার শুরুতেই দুইটা বিষয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। একটা হচ্ছে ফাইল এবং অন্যটি হচ্ছে ফোল্ডার। এই ফাইল এবং ফোল্ডার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি একটু ভেতরে ঢুকছি। মাই কম্পিউটার ওপেন করার পরে আমরা বাম পাশে একটি টাস্ক প্যান দেখতে পাচ্ছি। ডান পাশে রয়েছে হার্ড ড্রাইভগুলো। কম্পিউটারের মধ্যে একটি হার্ড ড্রাইভ থাকে, কিন্তু এগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই কম্পিউটারে আমি 4টি ভাগে ভাগ করেছি। সি, ডি, ই, এফ এবং জি হচ্ছে অপটিক্যাল ড্রাইভ বা ডিভিডি রাইটার। আচ্ছা, এখন আমি ডি ড্রাইভের মধ্যে প্রবেশ করছি। এখানে যে হলুদ ছোট ছোট চিহ্ন দেখা যাচ্ছে, এইগুলোকে আমরা বলবো ফোল্ডার। ফোল্ডারকে আমরা সাধারণভাবে প্যাকেটেও বলতে পারি। ফোল্ডার এবং ফাইলের ডিফারেন্স বোঝার জন্য আমরা এখন এই ফোল্ডারটি ওপেন করব। একটা ব্যাপার আমি বলি, এখানে এই ফোল্ডারের যে চিহ্ন, এই যে হলুদ কালারের, এগুলো ইচ্ছে করলে অন্য যে কোনো চিহ্নতে পরিবর্তন করা সম্ভব। যেমন তোমাদেরকে শেখানোর জন্য আমি একটি ফোল্ডার তৈরি করেছি, যার নাম দিয়েছি MS ওয়ার্ড লার্নিং। এই সমস্ত ফোল্ডারগুলোর চেহারা থেকে এটাকে ভিন্নভাবে প্রদর্শন করার জন্য, যাতে আমি সহজেই
বের করতে পারি, সেই জন্য এর সিম্বলটিকে আমি এরকম লাল ক্রস চিহ্ন দিয়ে রেখেছি। আচ্ছা, ওকে, এটা ওপেন করলে দ্যাট মিন্স তোমরা খেয়াল করলাম এই ফোল্ডারটি ওপেন করার ফলে ভেতরে অনেকগুলো ফাইল এবং ফোল্ডারও দেখা যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? ফোল্ডার হচ্ছে একটি প্যাকেট বিশেষ, একটি ড্রয়ার বিশেষ, যার মধ্যে অনেকগুলো ফাইল এবং অনেকগুলো ফোল্ডারও থাকতে পারে। আচ্ছা, যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমি আমাকে একটু নিজের ইন্ট্রোডিউসিং করি। আমার নাম আদনান কাদির পিয়াল। আমি ম্যাথমেটিক্সে অনার্স গ্র্যাজুয়েশন করেছি 1998 সালে। পাশাপাশি ডিপ্লোমা করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ের ওপরে। আমি বিগত 15 বছর যাবৎ কম্পিউটার বিক্রি মেরামত এবং কম্পিউটার ট্রেনিং ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছি। ঢাকাতে এবং পাবনা জেলার ফরিদপুর থানার বনোয়ারিনগরে দুটো অফিস মেনটেন করছি। দ্যাটস অল। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাই। আমরা প্রথমেই যে জিনিসটি শিখব তার নাম হচ্ছে মাইক্রোসফট অফিস। শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোভাবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। প্রয়োজনে এই লিসনটিকে রিপিট করবে বাসায় গিয়ে বা ক্লাসরুমে 2 বার শুনবে। ওকে, ক্লাস কন্টেন্ট, এটা আমি তোমাদেরকে আগে একবার দেখিয়েছি, আবারও ওপেন করলাম। মাইক্রোসফট অফিস। Microsoft Office is a group of program, অর্থাৎ মাইক্রোসফট অফিস কম্পিউটারে ইনস্টল করা হলে 6টি প্রোগ্রাম কম্পিউটারের মধ্যে চলে আসে। সেগুলো কি? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট অ্যাক্সেস এবং মাইক্রোসফট ফ্রন্ট পেজ। 1 2 3 4 5 6টা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে বা নিজের ব্যক্তি জীবনে ইউটিলাইজেশনের জন্য এই 6টি প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে আমরা কম্পিউটারের বেসিক প্রোগ্রামও বলে থাকি। কিন্তু ব্যবহারিক বা প্রায়োগিক ব্যাপারে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটো ব্যতীত কোনো কাজ করা প্রায় অসম্ভব। তো আমরা সবগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা রাখব, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল ভালো করে শেখার চেষ্টা করব। যাই হোক, মাইক্রোসফট ওয়ার্ড ক্লাসটিকে আমি 12টি ক্লাসে ভাগ করেছি। এখানে লিখেছি 12টি ক্লাসে আমরা পর্যায়ক্রমে এমএস ওয়ার্ড শিখব। প্রথম ক্লাসে শিখব কম্পিউটার ও এর পরিচিতি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড এবং কিবোর্ড সম্পর্কে জানব। নিজের মেইলিং অ্যাড্রেসটি টাইপ করে নিজ নামে সেভ করব। ওকে,
মজার ব্যাপার হলো আমরা কিন্তু এই মুহূর্তে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই আছি। আচ্ছা, আমি ফাইল ক্লোজ, ফাইল এক্সিট করে বেরিয়ে গেলাম, কর্নারে ক্লোজ বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসলাম। মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে চালু করব? স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড পাব। অল প্রোগ্রামসে ক্লিক করলে, মাইক্রোসফট অফিস ক্লিক করলে এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 পাচ্ছি। এটা মাইক্রোসফট ওয়ার্ডের পরবর্তী ভার্সন। কিন্তু আমরা যেটা শিখছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2000 ভার্সন বা 2002 ভার্সন। মাইক্রোসফট ওয়ার্ড লেখা সম্বলিত এই আইকনটিতে আমরা ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করতে পারি। এরপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ফাইল ক্লোজ, ফাইল এক্সিট। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখান থেকে চালু না করে এই ডেস্কটপের ওপরে একটি শর্টকাট আইকন তৈরি করে রাখতে পারি, তাহলে প্রোগ্রামটিকে আমরা ডেস্কটপের ওপর থেকেই চালাতে পারবো। তো প্রোগ্রামের শর্টকাট আইকন কিভাবে তৈরি করে সেটা আমরা একটু দেখি। স্টার্ট বাটনে ক্লিক, অল প্রোগ্রামস, মাইক্রোসফট ওয়ার্ডের ওপরে ডান বাটন ক্লিক করে সেন্ড টুতে গিয়ে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাটে ক্লিক করব। দেখেছ, ডেস্কটপের ওপরে মাইক্রোসফট ওয়ার্ডের একটি শর্টকাট আইকন চলে এসেছে। এখান থেকে আমরা ডান বাটন ক্লিক করে ওপেন, অথবা এই আইকনটির উপরে পরপর দুবার ক্লিক করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ডান বাটন ক্লিক করে ওপেন করলাম। আমরা এখন যে স্ক্রিনটিকে দেখতে পাচ্ছি এটাকে মাইক্রোসফট ওয়ার্ডের এডিটিং স্ক্রিন বলে। মাইক্রোসফট ওয়ার্ডের এডিটিং স্ক্রিন সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা নেব। সবার ওপরে যে নীল বারটি রয়েছে, বার শব্দের অর্থ বলা যেতে পারে লাঠি, আড়াআড়িভাবে একটা লাঠি বা বার। কর্নারে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড লেখা রয়েছে, অর্থাৎ যে ডকুমেন্টটি খোলা থাকে সেই ডকুমেন্টের নামটি এখানে লেখা থাকে। এর পাশে রয়েছে তিনটি আইকন, মিনিমাইজ, রিস্টোর ডাউন এবং ক্লোজ বাটন। সবচেয়ে মজার বিষয় হলো এটা যে এই যে আইকন, কার্সর, যেটা এই যে আমি মুভ করাচ্ছি, সেটা নির্দিষ্ট জায়গায় ধরলেই সেই ব্যাপারটা সম্পর্কে বর্ণনা বা সেই ব্যাপারটা সম্পর্কে বলে দেয়। এই জন্য কম্পিউটার শেখাটা আমাদের কাছে খুবই সহজ হয়ে পড়ে। যেমন মিনিমাইজ, খেয়াল করে দেখো মিনিমাইজ লেখাটা চলে আসছে, রিস্টোর ডাউন লেখাটা চলে আসছে, ক্লোজ লেখাটি চলে আসছে। সো এরকম প্রতিটি আইকনের ক্ষেত্রেই আমরা এরকম দেখব। সো কোনো আইকন চিনে নিতে এবং সেটিকে ব্যবহার করতে আমাদের অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এটার নাম আমি বলেছি টাইটেল বার। এরপরে রয়েছে আর একটা আরেকটা বার, এটাকে আমরা বলবো টুল বার।
না সরি, এটাকে আমরা বলবো মেনু বার। মেনু বার। এর নিচে যেটা রয়েছে এটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড টুলবার। লম্বালম্বি। এখানে অনেকগুলো আইকন রয়েছে, যেমন নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওপেন, সেভ, ইমেইল, সার্চ, প্রিন্ট, মাইক্রোসফট এক্সপি ডকুমেন্ট রাইটার, প্রিন্ট প্রিভিউ, স্পেলিং অ্যান্ড গ্রামার। তো মজার ব্যাপার যে কোনো আইকনের উপরে লেখা, আইকনের উপরে আমরা যখন কার্সরটিকে যখন স্থাপন করব তখন ওই আইকন সম্পর্কে বর্ণনাটি প্রদান করছে। তাহলে আমরা শিখলাম এটাকে, প্রথম বারটাকে বলবো টাইটেল বার, তারপরে মেনু বার, তারপরে এটাকে বলবো স্ট্যান্ডার্ড টুলবার, তারপরে যে বারটা রয়েছে এটার নাম ফরম্যাটিং টুলবার। ফরম্যাট শব্দের অর্থ সম্পাদনা করা, অর্থাৎ কোনো কিছু মাইক্রোসফট ওয়ার্ডে লেখার পরে সেটাকে পরিবর্ধন, সংশোধন অর্থাৎ ফরম্যাটিংয়ের প্রয়োজনে আমরা এই বারটিকে ব্যবহার করব। এর নিচে দেখা যাচ্ছে এখানে এটাকে আমরা স্কেল বলতে পারি। এটা আড়াআড়িভাবে স্কেল বা রুলার, এটা লম্বালম্বিভাবে এটাও একটি স্কেল বা রুলার। আর এই যে সাদা পেজটি দেখা যাচ্ছে সেটি মাইক্রোসফট ওয়ার্ডের এডিটিং স্ক্রিন। এখানে আমরা যাবতীয় লেখালেখির কাজ করতে পারবো। আর এই যে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে এটাকে টেক্সট বাউন্ডারি বলবো, বাট কম্পিউটারে লেখার পরে আমরা যদি প্রিন্ট করি এই টেক্সট বাউন্ডারিটা কিন্তু প্রিন্ট হবে না, যেহেতু আমরা কখনোই কোনো কাগজের কোনা বা পার ঘেঁষে লিখি না, চতুর্পাশেই একটু জায়গা ফাঁকা রেখে লিখি বা ছেড়ে দিয়ে লিখি, তাই টেক্সট বাউন্ডারিটি দেওয়া হয়েছে আমাদের কাজের প্রয়োজনে। ওকে, নিচে আরেকটি বার দেখা যাচ্ছে, যেখানে 1 2 3 4 চারটা আইকন রয়েছে। এখানে ধরলে আসতেছে নর্মাল ভিউ, ওয়েব লেআউট ভিউ, প্রিন্ট লেআউট ভিউ এবং আউটলাইন ভিউ। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের এই এডিটিং স্ক্রিন বা পৃষ্ঠাটিকে চারটা রূপে প্রদর্শন করে আমরা দেখতে পারি। তো এর মধ্যে প্রিন্ট লেআউট ভিউটা বর্তমানে রয়েছে এবং আমরা ডিফল্ট আকারে বা সবসময় ভিউটাকে এরকম রাখব। যদি কখনো কোনো ভিউ চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা সেক্ষেত্রে পুনরায় এখান থেকে ঠিক করে নেব। যেমন আমরা ভিউগুলো দেখি, নর্মাল ভিউ কেমন হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপরে এটাকে আমরা বলছি ওয়েব লেআউট ভিউ। এরপরে এই পাশে রয়েছে আউটলাইন ভিউ এবং প্রথম থেকে 3 নাম্বার আইকনটি হচ্ছে প্রিন্ট লেআউট ভিউ। তো এমএস ওয়ার্ডে কাজ করার জন্য আমরা সবসময় নর্মালি বা সাধারণত এই ভিউটাকে সেট করে রাখব। এরপরে আরেকটা টুলবার রয়েছে, এটাকে আমরা বলবো ড্রয়িং টুলবার। সাধারণভাবে ছোটোখাটো কোনো আঁকিবুকি বা ছোটোখাটো কোনো কিছু আর্ট করার জন্য, রং করার প্রয়োজন, ছোটোখাটো ডিজাইনের জন্য আমরা এই বারটিকে ব্যবহার করব। এর নিচে রয়েছে আরেকটি বার, আমি যে বরাবর কার্সরটিকে টেনে নিয়ে যাচ্ছি। আমরা কত নম্বর পেজে আছি? 1 নম্বর পেজে, সেকশন 1-এ @1 মানে 1 ইঞ্চির কাছে আমরা রয়েছি। এই যে 1 নম্বর লাইনে রয়েছি, 1 নম্বর কলামে রয়েছি। তো যখন আমরা লিখতে থাকবো একটা জিনিস খেয়াল করা যাবে, তখন এই যে এখানে শো করছে যে লেখা স্পেলিং অ্যান্ড গ্রামার স্ট্যাটাস শো করছে।
যখন আমরা লিখব বা মুছে দিব বা কাজ করব, তখন এখানে দেখা যাচ্ছে যে কলমটি মুভ করছে। লেখা বাদ দিলেই পুনরায় এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর যে এডিটিং স্ক্রিন বা ডিফল্ট ভিউ হিসেবে আমরা যেটা দেখতে চাই বা যেটা রাখা উচিত সে সম্পর্কে ধারণা নিলাম। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটা ব্যাপার বলি। মাইক্রোসফট ওয়ার্ড আমরা কেন ব্যবহার করব? আমি এখানে লিখছি মাইক্রোসফট ওয়ার্ড আমরা কেন ব্যবহার করব? প্রশ্নবোধক চিহ্ন দিই। মাইক্রোসফট ওয়ার্ড আমরা কেন ব্যবহার করব, অথবা বলতে পারো মাইক্রোসফট ওয়ার্ড আমরা কেন শিখব। মাইক্রোসফট ওয়ার্ড কেন শিখব? উল্লেখ্য যে সারা ওয়ার্ল্ডের, শুধু বাংলাদেশ নয়, মাইক্রোসফট ওয়ার্ড বহুলভাবে ব্যবহৃত হয়। সাধারণ লেখালেখি বা কম্পোজ এবং প্রিন্ট করার প্রয়োজনে মাইক্রোসফট ওয়ার্ডের সমসাময়িক বা কাছাকাছি কোনো সফটওয়্যারও নেই বলা চলে। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড সম্পূর্ণরূপে একটা স্বয়ংসম্পূর্ণ প্রোগ্রাম, যার দ্বারা আমরা কম্পিউটারে লেখালেখির কাজটিকে ভালোভাবে করতে পারি। শুধু লেখালেখি এবং এটার প্রিন্ট আউট মোডে প্রিন্ট আউটও করতে পারি। ওকে, আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ফাইল, এখানে একটি মেসেজ দিল, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য ডকুমেন্ট চেঞ্জেস টু ডকুমেন্ট 1? আপনি কি এই ডকুমেন্টটাকে সেভ করতে চান? যদি সেভ করতে চায় তাহলে ইয়েস, সেভ করতে না চাইলে নো। আমি নো দিলাম। এরপরে ফাইল, এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম। ওকে, আমি আবারও প্রবেশ করছি। ডান বাটন ক্লিক, ওপেন। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস তোমরা খেয়াল করে থাকবে, মাইক্রোসফট ওয়ার্ডের ওপরে যে মেনু বারটি রয়েছে সেখানে মোট 9টি মেনু রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। বিজয় ক্লাসিক কনভার্টার এটা কোনো মেনু নয়, এটা একটি বিশেষ কাজের জন্য এখানে স্থাপন করা হয়েছে। এবং এই মেনুগুলোর নিচে যে মেনুগুলো আমরা পাচ্ছি এগুলোকে আমরা বলবো পুল ডাউন মেনু এবং পুল ডাউন মেনু বা সাব মেনু। ফাইল মেনুর এ পাশে রয়েছে এডিট মেনু, তারপরে ভিউ মেনু, ইনসার্ট মেনু। আমরা পর্যায়ক্রমে প্রতিদিন একটি করে মেনু এবং এর পুল ডাউন মেনুর কাজ সম্পর্কে জানব। তো এই মুহূর্তে আজকে আমরা যে কাজটা করব, আমার নিজের ঠিকানাটা বা তোমার নিজের মেইলিং অ্যাড্রেসটা লিখে
এই কম্পিউটারে সেভ করব বা স্থায়ীভাবে সংরক্ষণ করব। আমি এখানে আমার অ্যাড্রেসটি লিখছি এমডি আদনান কাদির। নম্বর 618 নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা 1205। মোবাইল এখানে আমি আমার একটা ঠিকানা লিখেছি, আমার মেইলিং অ্যাড্রেসটি লিখেছি। এই ঠিকানাটি তোমরা নিজেরাও প্রত্যেক স্টুডেন্ট নিজের জন্য লিখবে এবং এটাকে কিভাবে সেভ করবে সেটাই লিসন থেকে শিখবে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে উপরে একটা জিনিস ব্লিঙ্ক করছে, ব্লিঙ্ক অর্থাৎ লাফালাফি করছে, এটাকে আমরা বলবো কার্সর। এই কার্সরটি এক এক সময় কাজের প্রয়োজনে এক এক রকম চেহারা বা চিহ্ন ধারণ করে। যেমন দেখো এখন আই বিমের মতো হয়ে আছে, আই বিম এই যে আই, অথচ ওপরে চলে গেলে এটা অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে। যখন একটু ওপরে উঠাচ্ছি অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে। আবার যখন এখানে আসছি এই যে লেখা আসছে হাইড হোয়াইট স্পেসেস, ওপরে একটি অ্যারো নিচে একটি অ্যারো, একটা চিহ্ন আকারে এসেছে। এটা কখনো দেখবা যে হাতের আকার ধারণ করছে, হাত, কখনো অ্যারো চিহ্ন, কখনো আই বিম, অর্থাৎ কাজের প্রয়োজনে এক এক সময় এক এক চিহ্ন ধারণ করবে। এটাকে আমরা বলবো কার্সর। যেমন দেখো কার্সরকে আমরা আস্তে আস্তে এই পাশে সরিয়ে নিয়ে যাচ্ছি, নিচে নিলাম, বামে নিচ্ছি, প্রয়োজনে নিচে নিচ্ছি, প্রয়োজনে ওপরে ওঠাচ্ছি। ওকে, এই অ্যাড্রেসটিকে আমরা এখন সেভ করব ফাইল মেনুর সেভ বাটনে। তখন একটি মেসেজ বক্স আসলো, সেভ অ্যাজ মেসেজ বক্স। আমরা সাধারণত যে কোনো কিছু মাই ডকুমেন্টসের মধ্যে সেভ করে থাকি। মাই ডকুমেন্টসের এখানে ফাইল নেম আমরা লিখব, কার্সর লিখে ব্যাক স্পেস দিয়ে মুছে এখানে আমি আমার নামটি লিখছি PEAL, এরপরে একটা সংখ্যা দিই 0075 সেভ। এই ফাইলটি খেয়াল করে দেখো, ওপরে এখানে লেখা ছিল ডকুমেন্ট 1, যেটা PEAL 0075 নামে পার্মানেন্টলি বা স্থায়ীভাবে মাই ডকুমেন্টসের মধ্যে সেভ হয়ে গেছে। আমরা কন্ট্রোল সেভ করি আবার পুনরায়। এখন এখান থেকে বেরিয়ে যাই, ফাইল ক্লোজ, ফাইল এক্সিট। ওকে, আমরা পুনরায় ঢুকে দেখব যে আমাদের ফাইলটি রয়ে গিয়েছে কিনা। উল্লেখ্য যে এই ফাইলটি 2 বছর, 5 বছর বা 10 বছর পরেও কম্পিউটার থেকে বের করা সম্ভব। আর এটা এই জন্য করা দরকার যে নেক্সট দিন বা দ্বিতীয় ক্লাসে তোমরা যখন কাজ করবে তখন নিজের ফাইলটা নিয়ে সেটার উপরেই প্রায়োগিক বা বিভিন্ন রকমের পরিবর্তন তোমরা চর্চা করতে পারবে। ওকে, আমি এখন ফাইলটি খুলছি, ফাইল ওপেন, মাই ডকুমেন্টসের মধ্যে PEAL 0075 সিলেক্ট করে কর্নারে ওপেন। এই যে দেখো তোমরা এখানে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। তো বন্ধুরা,
আজকে এই সেশনের ক্লাসটি আমি এখানে শেষ করছি। পরবর্তীতে আরেকটি শর্ট ডিসক্রিপশন দিব কিবোর্ডের ওপরে। তো ওকে, খোদা হাফেজ।